শুভ অষ্টমী। চা এখন আমার ঘরে। দারুণ ব্যাপার। তো এই আমাদের ঘর আর ঋষিখোলাতেই কেটে গেল একটা রাত। এবার আমাদের জার্নি জুরুকের উদ্দেশ্যে। এই আমাদের ঋষিখোলার ঘর। শুভ সকাল সকলকে। আজকে শুভ মহাষ্টমী। আজকে এখন আমরা দাঁড়িয়ে আছি সকালবেলা। এবার যাবো ব্রেকফাস্ট করতে। চলুন দেখা যাক আশেপাশে কেমন, আশেপাশের সৌন্দর্যটা আমরা একটু দেখবো। এই ছিল আমাদের কটেজ শাখা প্রশাখা, কারণ দুদিকে রুম, তাই শাখা প্রশাখা। গুড মর্নিং। তারপর কি খবর? এই ভালো, সকালে ঠিকঠাক ভাবে কাটলো। ঘুম হয়েছে রাত্রিবেলা? হ্যাঁ, ভালো ঘুম হয়েছে, আমার ডিস্টারবেন্স হয় না, গিয়েই ঘুমিয়ে পড়েছিলাম। ব্রেকফাস্টে দেখলে কি কি হচ্ছে? না, এখনো দেখিনি, জানেন লুচি হচ্ছে, আগাটা চানা আলুর দম তরকারি। বাহ বাহ, খুব সুন্দর সিম্পল ব্রেকফাস্ট। এখন কথা হচ্ছে কতটা ঠান্ডা আমরা পাবো দুলোকে হ্যাঁ, গিয়ে, কারণ এখানে যে গরম। টেম্পারেচার তো সকালবেলা দেখলাম 15 ডিগ্রি দেখাচ্ছিল, তাই? লুক রাইট নাও। বাহ। এবার আমার পৌঁছাবো বোধ হয় সন্ধে টন্ধে হয়ে যাবে। কটায় পৌঁছাবো আমরা? তাই তো হবে মনে টু হচ্ছে। আওয়ার্স 30 মিনিটস এখান থেকে। 9:30 বেরোলে তো না, একটু 12টা। তো কিছু পাবো, দেখা যাক। নিশ্চয়ই দেখা যাক। আর পথে আমরা কি কি দেখবো সেটা হচ্ছে আজকে মেন আকর্ষণ। জাস্ট ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমরা একটু ঘুরে দেখে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সৌন্দর্য। ও, সুন্দর মিয়াজি, কাঠের বাইক, ব্যাপারটাই আলাদা। আর ওখানে আরো কিছু আছে, সেগুলো আমরা ছবি তুলবো এবং দেখবো। থ্যাংক ইউ। এদিক ওদিক ঘুরে আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। তো চলুন, এই লুচি এসে গেছে ব্রেকফাস্টে, সুন্দর লুচি কিন্তু চিপসে গেছে। সবাই বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। তরকারি লুচির সাথে সবারই প্রিয়। তো এই লুচি তরকারি খেয়ে আমরা ব্রেকফাস্ট লুচি তরকারি যেখানেই খাই সেখানেই সেরা লাগে। এখন লুচি আর তরকারি, ডিম সেদ্ধ খাচ্ছি। নিট অ্যান্ড ক্লিন, পিওর ফ্রেশ খাবার, কোনো কথা হবে না। হ্যাঁ, একটা লুচি দিও আর একটু তরকারি দিয়ে দিও। জাস্ট দারুণ লুচি তরকারি। শেষ হচ্ছে খাবারের খাবার। বাকি সব খাচ্ছি ওখানে। ঋষিখোলার যাত্রা শেষ। এবার আমরা যাচ্ছি জুরুকের দিকে। তো মোটামুটি বললাম কাল থেকে কি কি এক্সপিরিয়েন্স হলো এখানে। ঠিকঠাক, তবে শীতকালে আসলে খুব ভালো লাগবে, গরমকালে আসলে খুব চাপ আছে। তো দেখা যাক নেক্সট গাড়ি থেকে কথা হচ্ছে। লাগেজ চলে যাচ্ছে আমাদের, আর সুন্দর নেচার ছেড়ে আমরা আরেকটা সুন্দর নেচারের দিকে যাবো এখন। প্রথমে আমরা যাচ্ছি গণেশ টেম্পল। চলুন দেখা যাক। গণেশ মন্দিরের দিকে আসুন, দেখা যাক। এই আমাদের গাড়ি চলছে। সেদিনকে ওয়েদারটা বেশ সুন্দর ছিল, খুবই সুন্দর, এই দেখতে পাচ্ছেন আপনারা। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি গণেশ মন্দিরের গেটের ঠিক সামনে। এই দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ঢুকছে সেই রেনাক গণেশ টেম্পলের ভেতরে। আসুন। এই মুহূর্তে রেনাক গণেশ টেম্পলের সামনে আমরা দাঁড়িয়ে আছি। অসাধারণ দৃশ্য। এই রেনাক লেখাটা খুব সুন্দর, আই লাভ রেনাক। আমাদের গাড়ি থামলো এখানে এসে। রেনাক গণেশ টেম্পলে আপনারা যে স্কাল্পচারটা দেখছেন, এটা দেখেই বুঝতে পারছেন এটা সমুদ্র মন্থনের সময় একদিকে অসুর ও একদিকে ঈশ্বররা, একদিকে ভগবানরা, একদিকে অসুররা। তো এখানে আমরা আরো দেখতে পাচ্ছি যে মহাদেব বিষ পান করছে, এবং এই পুরো বিষয়টা কি একটা সুন্দর স্কাল্পচার মাধ্যমে এই পাহাড়ের বুকেই খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং, এটা আমি আগেও ব্লগে দেখেছিলাম।
টেম্পলের ভেতর ক্যামেরা নিতে দেবে কি নিতে দেবে না আমি জানি না, যদি না নিতে দেয় খুব ভালো, নিতে দিলেও খুব ভালো, কিছু করার নেই আর কি। মন্দিরে অনেক সময় অনেক কিছু নিতে টিতে দেয় না, কিন্তু ওখানে দাঁড়িয়ে বেশ একটা সুন্দর মন্দিরের গন্ধ আশেপাশে আছে, যেটা দেখে আমার খুব ভালো লাগছে। এবং গরম আছে, সেটা খুব বিরক্তিকর। ঠান্ডা যদি আসতাম এখানে আরো ভালো লাগতো, কিন্তু আশেপাশের সিনারি একদম দুর্দান্ত, এটাই বলবো আর কি। এই মন্দিরের কিছু ভিজুয়ালস আমরা দেখছি, সুন্দর। কিন্তু গরম ছিল, প্রচন্ড গরম ছিল। আর প্রথমেই আমরা দেখলাম বজরংবলী। এবার এখানে রামায়ণের যে স্টোরিটা, সেটাকে নানান ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার আমরা ঢুকছি, এটা হচ্ছে গণেশজির মন্দির। খুব সুন্দর একটা পাহাড়ি স্টাইলে একটা, বেশ এটাকে বলা হয় মঙ্ক, মানে এই বৌদ্ধ ধর্মের যে স্কাল্পচারটা, সেই স্কাল্পচারে এই মন্দিরটা ভেতরটা। আমাদের গণেশ মন্দির দেখে বেরোচ্ছি আমরা। তো বেরোচ্ছি, পেছনে গণেশ মন্দির আছেন, গণেশজির আশীর্বাদ নিয়ে আমরা বেরোচ্ছি গণেশ মন্দির থেকে। এবার মন্দির দেখে বেরিয়ে আমরা আবার বেরিয়ে আসছি। তো গণেশ মন্দির দেখা শেষ, এবার যাচ্ছি নেক্সট আমাদের লোকেশনে। কোথায় সেটা গেলেই বোঝা যাবে। খুব সুন্দর ঘোরা হচ্ছে, কিন্তু গরমটা প্রচন্ড, রোদের তীব্র তাপে আমরা ঘুরে বেড়াচ্ছি। প্রথমে এখনো কিন্তু বলা ভালো, এই রাস্তা দিয়ে এখনো গরমই লাগছিল, বাট আমরা শুনলাম যে আস্তে আস্তে যত উপরের দিকে যাব ঠান্ডা লাগবে। দেখি ঠান্ডা কেমন লাগে। এখানে থেমেছে, ওয়েদারটা আগের থেকে একটু ঠান্ডার দিকে যাচ্ছে আস্তে আস্তে, এক চিমটি মানে 0.1% ঠান্ডা হয়েছে হয়তো। কিন্তু বাট হচ্ছে এখন যাব, এই সামনে একটা সিঁড়ি আছে দেখাচ্ছি, সিঁড়িতে উঠে 5 মিনিট লাগবে। তারপরে এখান থেকে নাকি আইটার লেক দেখা যাবে। এই সেই সিঁড়ি, আমরা সিঁড়িতে উঠবো। তো এই যে জায়গাটা দিয়ে আমরা এখন উঠছি, সিঁড়িটা বেশ আস্তে আস্তে যখন উপরের দিকে যাচ্ছিলাম, এটা একটা হাঁপানি লাগছিল। তো আমরা তাও কষ্ট করে অ্যাডভেঞ্চারের খিদে নিয়ে উপরে চলে গেলাম, এবং এখানে আরো মানুষের ভিড় দেখলাম, দেখে ভালোই লাগলো। আমরা এসেছি একদম একটা ভিউ পয়েন্টে, মেঘ না থাকলে এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। যেহেতু মেঘ আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ঠিক আছে, কিন্তু একটা ভিউ পয়েন্ট এলাম, সব জায়গা ঘুরছি, এখানেও চলে এলাম। কিন্তু ঠান্ডাটা যতটা উপরে উঠছে, ততটা আস্তে আস্তে করে ঠান্ডাটা বাড়ছে। এবং এখানে যে সিঁড়িতে উঠে এলাম আস্তে আস্তে করে, এখানেও কিন্তু একটা বেশ ভালো ঠান্ডার একটা ফিল পেলাম। কি পেলাম তো? হ্যাঁ নিশ্চয়ই, এখানে আগে থেকে অনেক ঠান্ডা। টিপ টিপ পড়েছে, আমরা যাচ্ছি কোথায় টিপ পড়াচ্ছে দেখে আসি একবার। তো এই নিয়ে মোটামুটি ভালোই লাগছে আর কি। লোকে বলছে 5 মিনিট, হ্যাঁ। যদি জোর পায় মানে আমাদের মতো হাঁটা, তাহলে এই যে 5-6 এরকম মিনিট হয়ে যায়, কিন্তু ভালো সিঁড়ি আছে। সেটাই। একটু যদি বয়স হয় তাহলে সময় লাগবে, মুশকিল সময় লাগবে। খুব হাঁপানি প্রবলেম থাকলে ওঠার দরকার নেই, বডি ফিট থাকলে আপনারা উঠতে পারেন, তোমরা উঠতে পারো এবং মজা নিতে পারো। তো এই যে ভিউ পয়েন্টটা আছে, ভিউ পয়েন্টটার এখানটা একটা টিকিট কাটার কাউন্টার আছে নাকি আবার, যেটা আমার আগে জানতাম না, বাট ওঠার পর জানলাম। ব্যাপারটা হচ্ছে ওঠার সময় একরকম, নামার সময় একরকম, ঠিক আছে। একটু সিঁড়িগুলো দেখাই একবার। হ্যাঁ, তো বুঝতেই পারছো সিঁড়িগুলো খুব খাড়াই খাড়াই না হলেও স্টেপস গুলো খুব মাথায় রাখতে হবে। তো এটা হয়ে গেল দেখা, আমাদের গাড়ি এখানে সব দাঁড়িয়ে আছে, এই আমাদের গাড়ি। এবার আমরা উঠবো গাড়িতে, আর সামনে চলে এলাম। তারপর আমরা আর একটা মনেস্ট্রি দেখতে, এই সেই একটা সুন্দর মনেস্ট্রি আছে এখানে। চলুন দেখা যাক, মনেস্ট্রির ভিউ নেওয়া যাক। ঢুকছি একটা মনেস্ট্রি ভেতরে, এখানকার একটা সুন্দর মনেস্ট্রি। চলো রাস্তাটা দেখাই একবার। সুন্দর বৌদ্ধ মনেস্ট্রি, পাহাড়ের বুকে এক অপরূপ দৃশ্য।
আমরা যখন গেছিলাম বেশি গরম লাগছিল, কিন্তু সেই মনেস্ট্রির সুন্দর সুন্দর দৃশ্য দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। হ্যালো লাম পোখারি, এটা আইডাল লেক তো? ইয়েস। আইডাল লেকে আমরা এখন এসেছি, সামনে আইডাল লেক, চলুন দেখা যাক। তো আমরা এখন চলে আরিটাল লেক, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর দৃশ্য, প্রচুর গাড়ি এখানে ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আমাদের গাড়িও এসে পৌঁছালো, তাই আমরা পৌঁছালাম। আমাদের ভারতের পতাকা উঠছে এখানে। এবার আমি শুরু করলাম আরিটাল লেকের চারপাশ দিয়ে হাঁটা, কারণ শুনেছি এই লেকের গোটা পাশ দিয়ে ঘোরাটা নাকি খুবই শুভ, কারণ এই লেকটাকে বলা হয় হোলি লেক। এরকম যে লেকগুলো আছে, সে প্রত্যেকটি লেক কোনো না কোনো হোলি লেক, মানে ভক্তিমূলক জায়গা। ওই প্রান্ত থেকে এটা হচ্ছে ফিরে যাওয়ার জায়গা। আমি হাঁটতে 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 এখান দিয়ে এসে, এই রাস্তা দিয়ে সেখানে দাঁড়িয়েছি। ওপরে এই সিনারিটা দেখতে পাবেন আপনারা, আসলে খুব ভালো লাগবে। এদিকে কিছু উঠে যাওয়ার জায়গা আছে, বাট লেকটা খুব সুন্দর পরিষ্কার। বোটিং হচ্ছে ওই সাইডে, মাছ ঘুরে বেড়াচ্ছে, মাছকে খাওয়ার জন্য আবার মাছ রাঙা ঘুরে বেড়াচ্ছে, মানে চলছে সাইক্লিং ওয়েজ আর কি ব্যাপারটা। এটাই আর কি, ভালো লাগছে। ঘোরাফেরা ভালোই হচ্ছে, ফোনে একটু চার্জিং এর প্রয়োজন, মাইকটাও ঠিকঠাক আছে এখনো, সবকিছু নিয়ে একটা আমার চিন্তা আছে, সবকিছু কেমন হয়। সো দেখা যাক। আইডাল লেক দেখে ফেললাম, আসার আগে থেকে ব্লগে প্রচুর দেখেছিলাম। এখন আমার পেছনেই রয়েছে আইডাল লেক, আর এই সাইডটাতে রয়েছে, দেখতেই পাচ্ছেন, ঘন জঙ্গল। অসাধারণ অসাধারণ, প্রকৃতির মাঝে, জাস্ট অসাধারণ। এবারে আমরা যাব জুলুকের দিকে যাব, সেই পথে আরো কত কি দেখব, কত মানুষ এবং কত প্রকৃতির মাঝে কত সৌন্দর্য। মনেস্ট্রি দেখেও আমার বেশ মনটা ভালো লাগলো, কারণ এখানে না একটা জিনিস আমি দেখলাম, আপনারা যদি আসেন, বেশ ওই যেখানটা আমাদের মনেস্ট্রিতে প্রেয়ার হচ্ছে, ভেরি শান্ত বলতে গেলে। আর্জার লেক দেখে আমাদের গাড়ি ইতিমধ্যে বেরিয়ে পড়েছে আমাদের পরবর্তী লোকেশনে যাওয়ার জন্য। ইতিমধ্যে আমরা এসে পৌঁছ রঙ্গোলি মার্কেট, এবং দেখলাম এখানে সামনেও একটা দুর্গাপূজা হচ্ছে। পাহাড়ি দুর্গাপুজো দেখতে বেশ ভালো লাগলো। রাইট নাও আমরা পাকিয়ং ডিস্ট্রিক্টের রঙ্গলি মার্কেটে। হ্যাঁ, তো পুজোর প্যান্ডেল আমরা ঢুকে পড়েছি, দারুণ ব্যাপার। রঙ্গলি মার্কেট দেখা শেষ করে আমাদের গাড়ি আবার বেরিয়ে পড়লো আবার আমাদের জুলুকের উদ্দেশ্যে। তো এই পথেই পড়লো আরেকটি ঝর্ণা দেখার সুযোগ। তো ঝর্ণা দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। পথে এরকম ভিউ পয়েন্ট গুলো যেগুলো পাচ্ছিলাম, বেসিক্যালি আমরা এরকম দেখে দেখে নিচ্ছিলাম, এটাই হচ্ছে ব্যাপার। খুবই সুন্দর ওয়েদার আস্তে আস্তে উপরে হচ্ছিল, তো ঠান্ডাটা এবার আস্তে আস্তে বাড়ছিল। আর যেটার জন্য অপেক্ষা ছিল আমাদের ঋষিখোলা থেকে এই ঠান্ডা। তো পাহাড় আর ঠান্ডা মিলিয়ে একদম জমজমাট ব্যাপার আর কি। অলমোস্ট আমাদের নেক্সট ডেস্টিনেশন সেটার দিকে যাচ্ছি। উঠতে ঠান্ডা মোটামুটি বেড়ে গেছে, ওকেটা চলুন গিয়ে দেওয়া করছি। আমরা এখন নেক্সট হোমস্টে জুলুক ম্যানিয়াতে এসে পৌঁছেছি, এবং ইটস এ ভেরি পাহাড়ি গ্রাম ভিলেজ। দেখবো কতটা সুন্দর এই হোমস্টেটি। এই ওপরে আমাদের হোমস্টে জুলুক ম্যানিয়া, আর নিচে আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের গাড়ি আমাদের লাগেজগুলোর ওপর থেকে নামাচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি হোমস্টের সামনে, এবার আমরা হোমস্টেতে উঠলাম, আর এই দেখুন এই সুন্দর ব্যালকনি আমাদের হোমস্টে জুলুক ম্যানিয়ার। এটা আমাদের ব্যালকনি দাঁড়িয়ে আছি, তো বেশ ভালো লাগছে। ভিউটা খুব সুন্দর, মেনলি যেটা এতক্ষণ ধরে চাইছিলাম, ওপরে এখনো দেখতে পাচ্ছি ওপরে আরো ভিউ আছে,
আস্তে আস্তে উপরে যাব। তো অসাধারণ ভিউ। আস্তে না আস্তেই আমরা সেরে নিলাম সেদিনকার আমাদের দুপুরের লাঞ্চ, কারণ সবার প্রচন্ড খিদে পেয়েছে। চোখ হয়ে যাবে, চোখ ভালো লাগে। ডাল, ভাত, মাছ ভাজা, না মাছ নেই, ডিম আছে, ডাল আছে, একটা সবজির তরকারি আছে, বেশ সুন্দর পাপড় ভাজা আছে, আর কি আছে, রং বেরঙের খেটলি আছে। দাঁড়িয়ে আছি ব্যালকনিতে এবং নতুন কোট পরে কোটটা কেমন লাগছে ওর টাইপের জানি না। পুরো ইয়ে হয়ে গেছে, ফুটে গেছে। এই সূর্য। সূর্য নাকি ফুটে গেছে, আন্টি কি বলছে এগুলো? মানে সন্ধে হতে হতে আবার দুপুর করে দিল। হ্যাঁ, লাইটস এভরিওয়্যার, ডোবার আগে সূর্য একটু আলো দিয়ে যাচ্ছে, সেটা খুব ভালো লাগছে। কিন্তু এখন আমরা যাবো মিলিটারি ক্যাম্পের দিকে, মিলিটারি ক্যান্টিন, সরি ক্যাম্প বলে ফেললাম, বলবো সরি, মিলিটারি ক্যান্টিনের দিকে যাবো। ওখানে কিছু খাবারটার পাওয়া যায় নাকি দেখবো, লাঞ্চ করি আবার খাবার, মানে খাবারের কোনো শেষ নেই, যে যখন পাচ্ছে খেয়ে নিচ্ছে। মোমো, থুপ্পা এগুলো একটু খাওয়ার ইচ্ছা আছে, নিচে শুনলাম দোকান আছে, দেখা যাক কখন খাওয়া যায়। আর 9,000 ফুট ওপরে আছি, এই হচ্ছে বিষয়। তো চলুন, জুলুক ম্যানিয়ার হোমসের বারান্দায় বেশ সুন্দর সুন্দর কিছু ক্যাকটাস। এই হয়েছে আমার বেশভূষা, আমি ফেলুদার সিনেমা শুটিং করতে যাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছে এখন লালমোহন গাঙ্গুলি হয়ে গেছি। হ্যাঁ, কিছু আগে ফেলুদা লাগছিল, এখন লালমোহন গাঙ্গুলি লাগছে, বহুত ব্যাপার। তো আমরা বেরিয়ে পড়েছি, ইতিমধ্যে আমরা হাঁটছি, এবার দেখা যাক কিরকম রাস্তা দিয়ে আমাদের এই যেতে হয় আর কি। এই সিঁড়ির মাধ্যমে উঠে আসছি এবং যাচ্ছি মিলিটারি ক্যান্টিনের দিকে। আমরা এইদিকে বিকাই আর আঙ্কেল উঠে যাচ্ছে, বাবারে আমি রাস্তা দিয়ে আমাদের এই যেতে হয় আর কি মিলিটারি ক্যান্টিনে। এই শর্টকাট একটা রাস্তা পেয়েছি সিঁড়ির মাধ্যমে, দেখুন রাস্তা বেশ উঁচু, এবং এটাই বলবো খুব সাবধানে আসতে হবে এখানে যেতে গেলে। আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য একটু চাপ, একটু স্লিপারি রয়েছে, তাছাড়া ঠিকই আছে। এবার দেখা যাক, পিকাই এসে গেছে, কি বলবে? না, এই মাঝের জন্য একটু দাঁড়িয়েছিলাম, তাছাড়া হ্যাঁ, সামনে একটা বাঁক আছে। অতটা প্রবলেম না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সামনে বাঁকা আছে। পিকাই হাঁপাচ্ছে। পিকাই এর আগে কাশ্মীর হাঁপিয়েছিল, আপনার ব্লগে দেখেছেন। হ্যাঁ। এখন সিকিমে হাঁপাচ্ছে, তাতে আমি হাঁপাচ্ছি। চলো, হাঁপাচ্ছেন, আর আমরা দাঁড়িয়ে। বুড়ো মানুষ, আমরা না হাঁপিয়ে উঠছি। পাহাড় হয়েছে অন্ধকার, নেমেছে নিবৃত নিরালায়, এইখানেতে দাঁড়িয়ে আছি সামনে মিলিটারি ক্যান্টিন কিনারায়। এবার আমরা ঢুকছি মিলিটারি ক্যান্টিনে। অনেকটা দেখলাম, এই মুহূর্তে আছি আর্মি ক্যাফে কাম ক্যান্টিনে। ওখানে স্ন্যাক্স, ইচ এন্ড এভরিথিং পাওয়া যায়। তো দেখি কি খাওয়া যায়। খুবই সুন্দর, আসুন তাদের কাছে। তো মিলিটারি ক্যান্টিনের মোমো, জিলিপি আর কিছু কি আছে? না, আর কিছু নেই, এই যথেষ্ট, কারণ ক্যান্টিনে সে করা জিনিস ছিল সেদিন, রাত্রি হয়ে গেছিল তাই। জিলিপিটা জাস্ট অসাধারণ লেগেছে আমার, এটাই বলবো। মোমো খাওয়া যাক। জিলাপি জিলাপি একদম সোজা ফুট উচ্চতায় উঠে দারুণ দারুণ, গরম গরম জিলাপি। একদম ট্রান্সপারেন্ট জুসি জিলিপি, সাথে রয়েছিল চিকেন মোমো। ভালো লাগবে, জিলাপি লাগবে। ট্রান্সপারেন্ট জিলিপি আছে, একদম অসাধারণ। চারিদিকে শুধু অন্ধকার, তাই শোনা যাবে শুধু কণ্ঠস্বর। এখানে দিনের বেলায় আসবেন, সন্ধ্যাবেলা আসার খুব চাপের। এখানে যদি বলি যে আমার বাড়ির ছাদ, তাহলে বাড়ির ছাদ। এখন আমাদের মিলিটারি ক্যাফে, এখানে বেরোলাম, চারিদিকটা অন্ধকার, পিগাই আলো মারছে বলে ব্লগ করছি, না হলে দেখুন তো এরকম অন্ধকার। এরাউন্ড টাইপের। ঠিক আছে, চলো এখন নামতে হবে। টাটা, বাই বাই। হোটেলে হোমস্টে থেকে দেখা হচ্ছে, চলো। অনেক কঠিন পথ। হ্যাঁ, আমাদের স্ন্যাক্স, মানে এগুলো সব কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, জুলুকের স্ন্যাক্স চলে এসেছে জুলুক ম্যানিয়াতে। আর আমরা এখন স্ন্যাক্সে আর চায়ের মজা নিচ্ছি, আড্ডা দিচ্ছি এবং
তারপরেই কিছুক্ষণ পরে ডিনার হয়ে গেল সেদিনকার আমাদের। সো এই ছিল জুলুকে পৌঁছানো অবধি। আর ডিনার আমাদের হচ্ছে এখন, সুন্দর ডিনার। এরপরে জুলুক থেকে বেরিয়ে আমরা কোথাও কোথায় যাচ্ছি সেগুলো দেখার জন্য আমার পরবর্তী এপিসোড দেখতে হবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। দেখতে ভুলবেন না কিন্তু।